এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে ঢুকে পড়েছে ছাত্রলীগ। সময়ের আলোর ক্যামেরায় ধরা পড়ার পর এমনই বিস্ফোরক দাবি করেছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি NBS রাসেল। রাজধানীর সংসদ ভবন এলাকার বিক্ষোভ থেকে নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরিফুর রহমান ফয়সালকে শনাক্ত করেছেন তিনি। তার অভিযোগ, শিক্ষার্থীদের এই আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতেই অনুপ্রবেশের অপচেষ্টা চালানো হচ্ছে। ফয়সালের বিভিন্ন ফেসবুক পোস্টে এটি স্পষ্ট যে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার একাধিক ছবি ও পোস্ট পাওয়া যায়। ছাত্রদল নেতার মতে, শিক্ষার্থীদের এই ক্ষোভকে কাজে লাগিয়ে আবারও রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চাইছে ছাত্রলীগ। পরীক্ষা স্থগিত করা এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে দিনভর রাজপথে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। শেষ পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়েন তারা। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সংসদ ভবনে ছাত্রলীগের যে তৎপরতা আপনারা ইতিমধ্যে দেখেছেন, যে পরিস্থিতি আপনারা দেখেছেন সংসদ ভবনে, সে হচ্ছে আমাদের নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আদনান আরমান কমিটির সহসভাপতি। সে মাইদিশরে সক্রিয় ছাত্রলীগের ক্যাডার। তার বাড়ি হচ্ছে লয়েস কলোনি। সে হচ্ছে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান শিবুদ্দিন শাইনের অনুসারী। আমরা অতি দ্রুত এই দুষ্কৃতীকে গ্রেপ্তারের জন্য সরকারের দাবি জানাচ্ছি। এদিকে সংসদে শিক্ষামন্ত্রী উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তিনি আশ্বস্ত করেছেন, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। প্রয়োজনে আবারও পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।